বার্থডেতে বান্ধবীকে সারপ্রাইজ দিতে সবার ইচ্ছে করে, তেমনটা সানজিদারও ইচ্ছে করছে। সানজিদা যখন আমাকে বলল ওর বান্ধবীর বার্থডে ও সারপ্রাইজ দেবে, যেই কথা সেই কাজ। আমি চলে আসলাম কেক কেনার জন্য। আর এই সুন্দর কেকটা আমি পছন্দ করেছি। এর উপর হচ্ছে হোয়াইটের উপর রেড কালার হ্যাপি বার্থডে লিখে দিতে বললাম। আর সানজিদা তার বান্ধবীকে নিয়ে চলে আসছে রুফটপে। ওদেরকে বসিয়ে রাখে আমি আর সামিয়া কেক নিতে চলে এসেছে। আর সামিয়া তো সেই খুশিতে এই যে রাস্তা পার হয়ে আমরা যাচ্ছি। সানজিদাকে বললাম একটু আড়ালে যা। আড়ালে গেলে আমি একদম সারপ্রাইজ ভাবে কেকটা নিয়ে আসলাম। আর কেক দেখে সানজিদার বান্ধবী মারিয়া তো পুরাই অবাক। মারিয়া এদিকে কেক দেখে খুশিতে কান্না করে দিল। এই কান্নার ভিডিওটা আমি আর নিতে পারি নাই। আর মারিয়া অনেক খুশি হয়েছে সানজিদার এই সারপ্রাইজ পেয়ে। ও এক পর্যায়ে বলতেছে, দোস্ত আমি ভাবি নাই আমার জন্য কে ভাবে সারপ্রাইজ। আসলে সবাই কম বেশি বান্ধবীদেরকে সারপ্রাইজ দিতে চায়। এই হাসি কান্নার মুহূর্তটাই আমি আমার বান্ধবীদেরকে অনেক বেশি মিস করতেছিলাম। সানজিদার কিন্তু অনেক বেশি বান্ধবী নাই। লামিয়ার পরে সানজিদা যদি কাউকে বান্ধবী বানায় সেটা হচ্ছে মারিয়া। তো সানজিদার লামিয়া এবং মারিয়া। আর ইতি তো ওর বেস্ট ফ্রেন্ড, এটা সবাই জানো, ছোটবেলা থেকে ইতির জায়গাটা আলাদা। তবে হ্যাঁ, সানজিদা কিন্তু সানজিদার বান্ধবীকে সারপ্রাইজ দিতে পেরে অনেক বেশি হ্যাপি। আর ওর বান্ধবীর কথা কি বলবো, কান্না করে দিছে। মানে ওর একটা এটা কখনো আশাই করে সানজিদা ওকে এইভাবে একটা সারপ্রাইজ দিবে। ওর একটা ড্রিম ছিল ওইভাবে কেউ একটা সারপ্রাইজ। বান্ধবীকে সারপ্রাইজ দিতে সবারই ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা থাকলেও অনেকে কিন্তু সেটা হয়ে ওঠে না। তবে হ্যাঁ, তোমরা একটু মন থেকে চেষ্টা করে দেখো, ঠিক পারবে। যেমনটা সানজিদা মারিয়ার বেলায় পেরেছিল। আর তোমরাও কিন্তু চেষ্টা করবা তোমাদের বান্ধবীকে এরকম ছোটখাটো কিছু দিয়ে সারপ্রাইজ দিবা, তাতে বান্ধবীরা খুশি হয়ে। আর হ্যাঁ, মারিয়ার জন্য কিন্তু একটা গিফটও ছিল। গিফটটা আমি বাসায় যে পরে ওকে গিফটটা দিয়ে দেই। যাই হোক, ওকে খুশি করতে পেরে আমারও ভালো লাগছে, যেহেতু আমার মেয়েরই মেয়ে ফ্রেন্ডরা। দেখো পুরো বাচ্চামি করতেছো, নাকের উপর কেন দেওয়া দরকার ক্রিম? এখন দিক তোমার নাকে তখন কেমন লাগবে। বান্ধবীর বার্থডে বলে কথা, হাওয়াতে যেহেতু কেক কাটা হয়েছে, তো কম বেশি সবাইকে একটু কেক খাওয়ানো হলো। মারিয়া কিন্তু চকলেটও পেয়ে গেছে রুফটপ থেকে। তো সানজিদা বলতেছে, মারিয়া তুই চকলেটটা একা খাইস না দোস্ত, আমাকেও একটু দিস। বলছে আচ্ছা তুই রেখে দে। আসলে এটাই একটা মজা ওদের বান্ধবীদের ভিতর, এই বন্ডিংটা যেন এরকমই থাকে। আপনারা দোয়া করি মারিয়ার আগামী দিনগুলোর জন্য আরো সুন্দর হয়ে উঠুক। আজকের মতো সবাইকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।